नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज के आमी तोमादेरके बानिये देखाबो बाड़ीते किभाबे खूब सहजेई बाटार नान तैरी करे नेওয়া যায়। ताहले चलो आमी एकटा काचेर बोल निये निয়েছি, एर मध्य आमी हाफ कप उष्ण गरम जल निये निलाम। एबार এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, অর্থাৎ 1 টেবিল চামচ আমি চিনি নিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। এবার এই চিনি আর ইস্টটা ভালো করে গুলে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো, যাতে ইস্টটা ভালোভাবে ভিজে যায়। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম, দেখো ইস্টটা আমার ভিজে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ, আর টক দই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতন। সাদা তেল আমি দিয়ে দিলাম, সাদা তেলও আমি 1 টেবিল চামচ মতন দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমি এখনই আর জল দেবো না, যদি প্রয়োজন হয় তাহলে আমি হালকা গরম জল আস্তে আস্তে মেশাতে থাকবো। আমি এখানে 1 কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব নরম করে মেখে নিতে হবে। একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে আর ময়দাটা মাখতে থাকবে। এই বাটার নানের ময়দাটা কিন্তু রুটি বা লুচির ময়দার থেকে একটু নরমভাবেই মাখতে হবে। দেখো এটা খুবই নরম হয়েছে, হাতে লেগে যাচ্ছে, তাই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে আবার ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এর ফলে হাতে আর লাগবে না। ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আমি 1 ঘন্টা গরম কোনো জায়গায় রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, দেখতেই পাচ্ছ যে ময়দাটা কতটা ফুলে গেছে। এবার এটাকে হালকা করে প্রেস করে এর ভেতর থেকে আমি হাওয়াটাকে বার করে এটাকে আরেকটু আমি মেখে নিচ্ছি। ময়দাটা আমার পুরো মাখা হয়ে গেছে। এবার এটা থেকে বড় বড় আকারে লেচি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু রুটির লেচির থেকে একটু বড় সাইজের লেচি করতে হবে, কারণ নান পরোটাগুলো একটু মোটা মোটাই হলে দেখতে ভালো লাগে। আমার 3 কাপ ময়দা থেকে 8টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে নিলাম আর বাদবাকিগুলো আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার একটা লেচি আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। একটু ময়দা ছিটিয়ে দিয়ে এই লেচিগুলোকে কিন্তু বেলে নিতে হবে। আমি এখানে গোল করে বেলছি, তোমরা চাইলে এটা তিকোণ পরোটার মতন করেও বেলে নিতে পারো। এই নান পরোটা লেচিগুলো বেশি বড় করবে না, একটু ছোট ছোট মোটা মোটা করে বেলে নেবে। আমার এটা বেলা হয়ে গেছে। এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু বেলে নিলাম। আমি কড়া আগে থেকেই বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার কড়ার মধ্যে আমি ওই নানটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, একবারে হাইতে দেবে না, তাহলে চট করে তলাটা পুড়ে যাবে। যখন একটা পিঠ সেঁকা হয়ে যাবে এইভাবে উল্টে নেবে, দিয়ে খুন্তি দিয়ে চারদিকে এইভাবে হালকা করে চাপ দিতে থাকবে, দেখবে নানটা ফুলে উঠবে। দেখো এইভাবে চাপ দিতে দিতে নানটা দেখতেই পাচ্ছ যে নানটা আস্তে আস্তে ফুলে উঠছে। এবার আমি আবার এটাকে উল্টে দিচ্ছি। আমার এই নানটা তৈরি হয়ে গেছে। এবার এটার ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেবো। তোমরা যদি বাটার খেতে না চাও, এটা এমনি খেতেও খুব ভালো লাগে। আমার এটা বাটার ব্রাশ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এইভাবে আমি বাদবাকি নানগুলোকেও সেঁকে নেব। আর নানগুলো শেখার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। এটারও আমার একদিক হয়ে গেছে, আমি এটাকেও এবার উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর চারদিকে খুন্তি দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে নানগুলোকে তৈরি করে নিতে হবে, তাহলে এটাও ফুলে উঠবে। আমি সমস্ত নান পরোটাগুলো তৈরি করে নিয়েছি। আমি একটা নান মুঠো করে দেখাচ্ছি যে দেখো এটা কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজেই বাড়িতে নান পরোটা বানিয়ে নেওয়া যায়। তোমরাও একবার ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এইভাবেই আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।